হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4ই মে 2023 রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী। আসলে এই নৃসিংহ চতুর্দশী কি এবং কয়টা পর্যন্ত আপনার উপবাস করবেন? অবশ্যই নৃসিংহ চতুর্দশীতে গোধূলি সময় পর্যন্ত উপবাস করবেন। কেন গোধূলি সময় পর্যন্ত উপবাস করবেন? ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা দেখি শ্রী শ্রী নৃসিংহদেব কেন পৃথিবীতে আসে? শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই, সেটা হচ্ছে যে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ অর্থাৎ ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ রূপে যখন আসেন তখন হিরণ্যাক্ষকে বধ করেন। তখন থেকেই হিরণ্যকশিপুর বিষ্ণুর প্রতি একটি বিদ্বেষ রয়েছে। সে বিষ্ণুকে হত্যা করবে। তো এমতো অবস্থায় তিনি হচ্ছে ব্রহ্মার কি করেন? উপাসনা করেন, অর্থাৎ ব্রহ্মার ধ্যান করেন, ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মাকে সন্তুষ্ট করার পর তিনি বর লাভ করেন। কি বর লাভ? অমরত্ব। কিন্তু মানুষকে তো অমরত্ব দেওয়া যায় না, তার জন্য তিনি এমন বর চান সেই বরগুলো অমরত্বের সমতুল্য। যেমন তিনি বলেছিল ব্রহ্মার তৈরি কোনো জীবের দ্বারা যেন তার মৃত্যু না হয়, দিনে অথবা রাতে কোনো সময়ে যেন তার মৃত্যু না হয়, না আকাশে না ভূমিতে তার যেন মৃত্যু না হয়, ঘরের ভিতরে এবং ঘরের বাইরে যেন মৃত্যু না হয়, কোনো পশু বা কোনো ব্যক্তি স্পেসিফিক তাকে যেন হত্যা করতে না পারে। তো আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করুন, এই বিষয়গুলো যদি কেউ লাভ করে তাহলে তাকে অমরত্বের সমতুল্য বলা যায় না? অবশ্যই অমরত্ব। তখন তিনি হচ্ছে কি স্বর্গ মর্ত্য পাতাল শাসন করতে শুরু করেন। কিন্তু যখন তিনি তপস্যা করেছিলেন তখন তার রাজ্যে ইন্দ্ররা আক্রমণ করেছিল এবং হিরণ্যকশিপুর স্ত্রী কয়াতুকে হরণ করে নিয়ে যাচ্ছিল। তখন নারদ মুনি কয়াতুকে তার আশ্রমে নিয়ে যায় এবং সেই সময় কয়াতুর গর্ভে ছিল প্রহ্লাদ মহারাজ। তো এখান থেকে দেখা যায় সে শুদ্ধ ভক্ত সঙ্গ অর্থাৎ বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষের আধ্যাত্মিকতার উন্নতি হয়, পরম তত্ত্বকে জানতে পারে। তো ঠিক সেরকম প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে গর্ভ অবস্থায় ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করেছিল। তার ফলশ্রুতিতে তিনি বিষ্ণু ভক্ত হয়ে যায়। কিন্তু এইদিকে তার বাবা হিরণ্যকশিপু ছিল বিষ্ণু বিদ্বেষী। তো পৃথিবী, স্বর্গ, পাতাল সব লোকই হিরণ্যকশিপুকে ভগবান বলে মানতে শুরু করছে, কিন্তু তার পুত্র প্রহ্লাদ মহারাজ তাকে ভগবান বলে মানেনি। কারণ তিনি জানে যে ভগবান সাধারণ মানুষ হতে পারে না। তিনি তখন তার পুত্র সন্তানকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করে, বিষধর সাপের ঘরে নিক্ষেপ করে, হ্যাঁ, পাহাড় থেকে নিক্ষেপ করে, আগুনে পুরানোর চেষ্টা করে, হাতির চাপা দিতে চেষ্টা করে, অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করে, অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যায়। তখন ছেলে এবং পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন তার বাবা বলতেছে যে স্বর্গ মর্ত্য পাতাল সবাই আমাকে প্রভু ভাবে, আর আমার সন্তান যদি আমাকে প্রভু না মানে তাহলে বাকিরা কি করবে? তখন নারদ মুনি বলেছিল না, প্রভু একজনই, সেটা হচ্ছে বিষ্ণু। তখন বলছিল তোমার বিষ্ণু কি এই থম্বার মধ্যে রয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল যে বিষ্ণু সর্বত্রই বিরাজমান, অর্থাৎ ভগবান সর্বত্রই বিরাজমান। সেই বলে হিরণ্যকশিপু সেই থম্বাকে একটা আঘাত করে সঙ্গে সঙ্গে সেখান থেকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেব আবির্ভূত হন এবং সেই সময়টা ছিল গোধূলি সময়। তাই আমরা গোধূলি সময় পর্যন্ত উপবাস করব। এখন যখন হত্যা করে তখন না ছিল দিন না রাত, না আকাশে মারে
না ভূমিতে মারে, না ঘরের ভিতরে না ঘরের বাইরে, অর্থাৎ ঘরের যে দরজা আছে দরজায় এবং জংঘাইয়ের উপরে নিয়ে তাকে হত্যা করে, না মানুষ রূপে না পশু রূপে, অর্থাৎ নিঃসিংহ রূপে, অর্ধেক মানুষ অর্ধেক পশু। তো আমরা দেখি, আমরা যতই অমরত্ব লাভ করার চেষ্টা করি বা আমরা মনে করতে পারি যে আমাকে কেউ হত্যা করতে পারবে না, আসলেই সবাই আমরা মরণশীল। তা হরে কৃষ্ণ, আমরা সবাই চেষ্টা করব সেই ব্রত পালন করার এবং ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপা লাভ করার, যাতে শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে যেভাবে রক্ষা করেছে আমাদেরকেও যেন তিনি সেভাবেই রক্ষা করেন। হরে কৃষ্ণ।